নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা একদম নতুন রেসিপি। যারা শিম খেতে একদম পছন্দ করো না, তারা এইভাবে শিম আর ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। অসাধারণ লাগে খেতে, আর সববার কিন্তু খুব ভালো লাগবে। তার জন্য রেসিপিটা পুরোটা দেখতে হবে, একদম স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি বেশ অনেকগুলো শিম নিয়ে নিয়েছি। শিমগুলোর যে দুটো শির থাকে দুপাশে, সেগুলো ছাড়িয়ে শিমগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা অন্য পাত্রে এগুলোকে নিয়ে নেব, কারণ এই পাত্রটা একটু বড় হয়ে গেছে, এটা আমার লাগবে না। তাই একটা অন্য পাত্রের মধ্যে আমি কুচনো শিমগুলোকে নিয়ে নিলাম। রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 চামচ আর সামান্য আরেকটু আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু, আর সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হবে না। তো এরপরে আমি এর মধ্যে যে ডিমটা দেবো বলেছিলাম, সেই ডিমটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটাই ডিম দিচ্ছি, একটা ডিমই লাগবে যতটা পরিমাণ আমি শিম কুচো নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 1 চামচই কর্নফ্লাওয়ার আমি দেবো, এর থেকে বেশি কিন্তু দেব না। আর এই মাখাটা কিন্তু পকোড়া হবে না এটা দিয়ে, মিশ্রণটা, সেই জন্য মিশ্রণটা কিন্তু খুব একটা বাইন্ডিংয়েরও দরকার নেই। জাস্ট একটু হাত দিয়ে মেখে নেব, একটু ঝরঝরে টাইপেরই হবে। দেখেই বুঝতে পারছো বেশ একটু ছাড়া ছাড়া মতন হচ্ছে কিন্তু মাখাটা। একদম যে কোনো পকোড়া বানানোর জন্য যে টাইট একটা মিশ্রণ তৈরি করতে হয় সেরকম কিন্তু এটা হয়নি, একদম ঝরঝরে। তো এবারে চলো, কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল, সাদা তেল। আর এখানে তেলটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোনো রকমভাবেই পকোড়া তৈরি হচ্ছে না। পকোড়ার জন্য যতটা পরিমাণ তেল লাগে আমি কিন্তু ততটা তেল দেইনি। তো তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একদম মিহি কুচি আর কি। তারপরে পেঁয়াজটাকে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ট্রান্সপারেন্ট হবে এরকম ভেজে নেব। তো পেঁয়াজটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, হালকা গোলাপি রং চলে এসেছে, তখন এর মধ্যে ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম শিম আর ডিমের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। খুব হালকাভাবে এর মধ্যে শিম আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আর দেওয়া মাত্রই কিন্তু নাড়াতে হবে, তার কারণ এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার আছে আর ডিম আছে, সেই জন্য জমাট বেঁধে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করে নেব, হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপরে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। যেহেতু শিমটা সেদ্ধ হওয়া দরকার, সেই জন্য মিনিট 10 থেকে 15 একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি, তোমরাও চাইলে একটু নাড়াচাড়া করে নিতে পারো। দেখো, এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে রান্নাটা, আর শিমটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। যেহেতু শিমটা খুব মিহি করে কুচিয়েছিলাম, সেজন্য কিন্তু এটা একদম ভাজা ভাজাও হয়েছে আর সেদ্ধও হয়েছে। সব শেষে আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। শিমের ভর্তা তো খেয়েছো তোমরা, এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো। আর সকলকে অনুরোধ করব যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। খুবই সহজ আর একদম কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আর সকলকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। পরবর্তী আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব শিগগির আসছি।